এত বড় আপনাদের খতিব সাহেব দেখে আসছে হজ করতে যায়, এত বড় বিশাল বড় একটা উহুদ পাহাড়। নবীজি বলেন মনে হয়েছে যেন উহুদ পাহাড় আমার বুকের উপর চেপে ধরা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর এই কথা শুনিয়া হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনাকে তো অতি সহজে আপনার আত্মাটা আমি বের করতেছি, এরপরে বলেন এত কষ্ট। আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, আজরাইল রে, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা না জানি কত বেশি হয়। আমার সকলের উম্মতের যত মৃত্যুর যন্ত্রণা আছে সব আমাকে দাও, তবে আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। ওরে মুসলমান, নবীজির রূহ মুবারক অতি সহজে বের করার পরে যদি এত কষ্ট হয়, আর আপনার আমার মতন পাপিষ্ঠ মানুষের আত্মা বের করার সময় কত কষ্ট হবে? আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুনো, নেককার মানুষের আত্মাগুলিকে আমার আল্লাহ ফেরেশতারা নিয়ে 7 আসমানের উপরে ইল্লিন নামক জায়গা আছে, ওই জায়গার মধ্যে সংরক্ষণ করে রাখে। লাশটাকে যখন আবার কবরের মধ্যে দাফন করা হয়, ওই ইল্লিন নামক জায়গার মধ্যে লাশটার নাম এন্ট্রি করিয়া আবার কবরের লাশের দেহের ভিতরে আত্মাটাকে বের করে দেওয়া হয়। ওই কবরের লাশের ভিতরে যে আত্মা দেওয়া হয়, দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকলে যেমন শক্তি দেখাইয়া ঘরের দেওয়াল ভাঙতে পারে, কিন্তু কবরবাসী শক্তির দ্বারা মাটির চারপাশের ছানি ভাঙার কোনো ক্ষমতা। আমার মুসলমান ভাইরা আসুন, পক্ষান্তরে যাদের ঈমান নষ্ট, আমল নষ্ট, নামাজ নাই, কোরআন নাই, জিকির নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, তাদের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আকৃতি নিয়ে 500 ফেরেশতাদেরকে নিয়ে হাজির হবে। প্রত্যেকের হাতের মধ্যে লোহার গুর্জ থাকবে, লোহার হাতুড়ি থাকবে। এমন ভয়ঙ্কর আকৃতি দেখে দুনিয়ার পুলিশকে যেমন আসামি দেখলে আত্মগোপন করতে চায়, সেদিন আত্মারা দেহের রগের ভিতরে পলায়ন করতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের আঙ্গুলের নখগুলি অনেক বড় হবে এবং মাথাগুলি বাঁকা করে দেওয়া হবে। আজরাইল এমন ভাবে থাবা দিয়া ধরবে, বাঘ সিংহ যেমন প্রাণীকে থাবা দিয়া ধরে, এমন ভাবে ধরে আনবে, তখন নাফরমান এত কষ্ট অনুভব করবে। একটা বকরি বা ছাগলকে জবেহ করা ছাড়া চামড়াকে আলাদা করলে যেমন কষ্ট পাবে, এর চেয়ে আরো বেশি কষ্ট পাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তখন এই আত্মাটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে জাহান্নামীদের তালিকাগুলি লিপিবদ্ধ করা হয়, সেখানের মধ্যে তালিকাভুক্ত করা হবে। লাশটাকে যখন মাটির নিচে দাফন করা হয়, তখন আত্মাটাকে আবার তার দেহের ভিতরে ফিরে দেওয়া হয়। ওরে মুসলমান, নেককার মানুষের মরণ আর বদকার মানুষের মরণ কষ্ট এবং সুখের মধ্যে ব্যবধান আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, মানুষ মৃত্যুবরণ করে তখন তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে। আজরাইল আলাইহিস সালাম দেখে বলে, ওরে আত্মীয় স্বজনেরা শোনো, আমাকে তোমরা গালিগালাজ করিও না। আমি আজরাইল তোমার বাবার রিজিক খায় নাই। তোমার বাবার 1 ফোঁটা রিজিক যতদিন পর্যন্ত ছিল, আমি আজরাইল তোমার বাবার কাছে আসার অনুমতি পাই নাই। তোমার বাবার রিজিকে যত খানা ছিল সবগুলি খেয়ে ফেলেছে, যত পানীয় ছিল সবগুলি খেয়ে ফেলেছে, এমনকি যতটা ঔষধ এবং ট্যাবলেট রিজিকে ছিল এইগুলি পর্যন্ত খেয়ে ফেলেছে। তোমার বাবার জন্য চিন্তা করিও না, তোমরা যার যার চিন্তা করো, কোন দিন না জানি আমি আজরাইল তোমাদের কাছে আসি। আমার মুসলমান ভাইয়েরা আসুন, তখন এই লাশটাকে গোসল করানো হয়। আল্লাহর নবী বলেন, এমন গরম পানি দিয়ে গোসল করায়ও না যেই গরম পানি সুস্থ মানুষ সহ্য করতে পারে না। হালকা কুসুম গরম পানি দিয়া আস্তে আস্তে তার শরীরটাকে মাজো। এরপরে গোসল করানোর পরে কাফনের কাপড় পরানো হয়। কাফনে কাপড় পরানোর পরে জানাজার মাঠে নেওয়া হয়। জানাজার নামাজ আদায়ের পরে নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কাঁধে নেই, কথা
কোন ঠিক কি ঠিক না? ভাই কাঁদে নেই, ছেলে কাঁদে নেই, ভাতিজারা কাঁদে নেই কবরের দিকে নেওয়ার জন্য। ওই লোকটা যদি আল্লাহওয়ালা হয়, ওই লোকটা যদি নামাজি হয়, তখন বলতে থাকে কাদ্দিমুনি কাদ্দিমুনি। ওরে আমার আত্মীয় স্বজনেরা শুনো, তাড়াতাড়ি করে আমাকে গোরস্থানে নিয়ে যাও, তাড়াতাড়ি করে গোরস্থানে নিয়ে যাও। কেন গোরস্থানের কথা বলে? কারণ তখন তার চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলি ভেসে উঠে। যখন সুবহানাল্লাহ, জান্নাতের নিয়ামতগুলি তার চোখের সামনে ভেসে উঠে, যার কারণে সে বলে আর দেবগ্রাম বাড়িতে আমাকে রাখো না, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে আমাকে কবর দেশে নিয়ে যাও। আর ঈমান আমল যদি খারাপ হয়, সেই লোকটা তখন বলবে আইনা তাযহাবুনি আইনা তাযহাবুনি। ওরে আমার আত্মীয় স্বজনেরা, কোথায় আমাকে নিয়ে যাইতেছো? আমি তো দেখতেছি জাহান্নামের আযাব কবরের মধ্যে রেডি হয়ে আছে। অন্ধ ফেরেশতা গর্জনিয়া দাঁড়ায় রয়েছে, 99টা সর্প আমার দিকে তাকায়া রয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, সেই কবরে যেতে হবে, নেই যে কোনো সাথী। কথা কোন ঠিক কি ঠিক না? বলেন কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, নেই যে কোনো সাথী। থাকতে হবে নিরালাই, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালাই, একা একা বাসতলায়, চতুর্পাশে থাকবে শুধু মাটি, চতুর্পাশে থাকবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, সেই কবরে থাকতে হবে, নেই যে কোনো সাথী। কথা কোন ঠিক কি ঠিক না? 3.5 হাড় মাটির ঘর, কারো আপন কারো ঘর, কারো জন্য ফুলেরই বাগান। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য ফুলেরই বাগান, কারো জন্য দুজখের গাড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, নেই যে কোনো সাথী। কেউ যাবে সাথী? কোন বিবি যাবে? ছেলে যাবে? কেউ যাবে না, সেখানে আমার একা একা যেতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, ওই লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আত্মীয় স্বজনেরা তখন কবরের উপর 3 মুঠ মাটি দেয়। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ হলো আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, এই মাটি দিয়া তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির নিচেই তোমাকে দাফন করা হয়েছে, আবার এই মাটির নিচে চিরদিন তুমি থাকতে পারবে না। এই মাটি থেকে আমি আল্লাহ কিয়ামতের দিবসে আবার তোমাদেরকে উঠাবো। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? দুনিয়ার কোন কবর যদি পাকা করা হয়, গম্বুজ বানানো হয়, কিয়ামত যখন হয়ে যাবে এইগুলি থাকবে না, সবগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। সেদিন আল্লাহর দরবারে উঠতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা, কবরের মধ্যে যখন দাফন করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আত্মীয় স্বজনরা যখন 40 কদম দূরে চলে যায়, তখন কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম হলো মুনকির, আর একজন ফেরেশতার নাম হলো নাকির। এই 2 জন ফেরেশতা এসে তাকে শোয়ানো থেকে উঠায়া বসায়। সেই লোকটা যদি নামাজি হয়, তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ওরে আল্লাহর ফেরেশতারা শোনো, আমি দেখতেছি পশ্চিম আকাশের মধ্যে সূর্য ডুবে যাইতেছে, আসর নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করে আমাকে সুযোগ দাও, আমি আল্লাহর দরবারে আসর নামাজের সিজদা করি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি ওই লোকটা নামাজি হয় এই কথা বলবে, আর বেনামাজি হইলে তো নামাজের কথা মনে থাকবে না। তখন মুনকির নাকির ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা,
তুমি তো দেবগ্রাম 2 তলা 3 তলা বাড়ির ভিতরে যতদিন ছিলে ততদিন নামাজ আদায় করেছিলে, আজকে তো মাটির নিচে চলে আসছো, আজকে আর নামাজ পড়তে হবে না, দুনিয়ার নামাজের নিয়ামতের উপভোগ কবরে বসে বসে করবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম হইল মুনকির, আর একজন ফেরেশতার নাম হইল নাকির। ওই 2 জন ফেরেশতার চক্ষুগুলি এত বড় হবে, আকাশের সূর্য যেমন বড় এর চেয়ে আরো বড় হবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 2 জন ফেরেশতার গলার কণ্ঠস্বর কেমন বিকট হবে, আকাশের মধ্যে বজ্রপাত হলে যেমন বিকট আওয়াজ হয়, মুনকির নাকির ফেরেশতার দুজনের গলার কণ্ঠস্বর এমন বিকট আওয়াজ হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? আওয়াজ করে বলেন আমাদের রব কে। বলেন জোরে কে? এই প্রশ্নের জবাব দুনিয়াতে শিখে যাইলে হবে না। যেই সকল মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের রুকুর মধ্যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়ায় বলবে রব্বানা লাকাল হামদ, সিজদায় দাঁড়ায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। যেই সকল মুসলমানরা দৈনিক 5 বার রবের প্রশিক্ষণ নামাজের মাধ্যমে দিয়েছে, ওই লোকটা সঙ্গে সঙ্গে বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের লালন পালন কর্তা। জুড়ে বলেন কে? আওয়াজ করে বলেন কে? পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়, এ দৌড়াতে এত স্বর নেই, যত গানে খোঁজি তোমায়। ও প্রভু প্রভু, ও প্রভু। বলেন প্রভুকে। আওয়াজ করে বলেন কে? গভীর রাতের আঁধারে কেউ যদি ডাকে তোমারে, দাও যে তখন ইশারা, হয়ে পাগল পারা। কাউকে নিরাশ করো না, এমনি রহম তোমার। ও প্রভু প্রভু, ও প্রভু। আওয়াজ করে বলেন আমাদের প্রভুকে। আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আওয়াজ করে বলেন আমাদের ধর্মের নাম। আওয়াজ করে বলেন কি? আর আল্লাহর কাছে পৃথিবীতে যত ধর্ম আছে, একমাত্র ইসলাম ধর্মই হলো আল্লাহর কাছে প্রিয় ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন একমাত্র আমার কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? যারা ইসলামের নিয়ম নীতিগুলিকে পালন করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামকে নিজের জীবনের চেয়ে আরো বেশি ভালোবেসেছে, সেই লোকটা জবাব দিবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম। আওয়াজ করে বলেন আমাদের ধর্মের নাম। আর যারা নামে মুসলমান আর চাই রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করার জন্য, ইসলামের ধারক বারক উলামায়ে কেরামকে খতম করার জন্য যারা ষড়যন্ত্র করে, কবরের মধ্যে তাদের মুখ দিয়ে দ্বীন আল ইসলাম শব্দ উচ্চারণ হবে না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। আওয়াজ করে বলেন আমাদের নবীকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না?
সেই রাসূলকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, রাসূলের সুন্নতগুলিকে মাথা থেকে পাতা পর্যন্ত 10টা সুন্নতকে যারা পালন করবে, তারা বলবে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? সেই রাসূলের সুন্নত যাচাই বাছাই করলে দেখা যায় বাংলাদেশের মধ্যে 3 তরিকায় বাস্তবায়ন হয়। 1 নাম্বার হলো কওমি মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক ঠিক না? দেবগ্রাম মাদ্রাসার নুরানি ছাত্রদেরকে যায় দেখবেন, মাথা থেকে পাতা পর্যন্ত রাসূলের সুন্নত আছে না নাই? বাথরুমে গেলেও রাসূলের সুন্নত, খাওয়ার সময় রাসূলের সুন্নত, ঘুমানোর সময় রাসূলের সুন্নত, চলার সময় রাসূলের সুন্নত। যারা সুন্নত পালন করবে তারাই বলবে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? 2 নাম্বার হলো দাওয়াতে তাবলীগ। তাবলীগের মাধ্যমে দেখা যায় মদখোর, ঘুষখোর, সুদখোর, সন্ত্রাস, বোমাবাজ তাবলীগে একটা চিল্লা দিলে সুন্নতের উপর আমল করে। আওয়াজ করে বলেন এমন প্রমাণ আখাউড়া আছে না নাই? ব্রাহ্মণবাড়ি আছে না নাই? সারা বিশ্বে লক্ষ লক্ষ প্রমাণ আছে। এই দাওয়াতের খেদমতের কারণে অনেক মানুষের আমল পরিবর্তন হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? 3 নাম্বার হলো হক্কানি পীর মাশায়েখগণ। হক্কানি পীর মাশায়েখগণ জামিয়া উনুসিয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লামা শায়েখ মুফতি শামসুল হক দামাত বারাকাতুহুম, এমন হক্কানি পীর মাশায়েখের কাছে অনেক লোক মুরিদ হওয়ার কারণে তাদের আমল পরিবর্তন হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 3 প্রশ্নের জবাব যখন দেওয়া হবে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, আর জান্নাতের দিকে একটা জানালা খুলে দেওয়া হবে, আর তাকে বলা হবে নাম কানাও মাতিল আরুজ, ওরে আল্লাহর নেককার বান্দা, তুমি কবরের মধ্যে ঘুমাও। নতুন দোলা নতুন জামাই বউ যেমন বাসর ঘরে আনন্দে আরামে আয়েছে, যেমন ঘুমায় রাত্রটা 8 ঘন্টা কিভাবে কেটে যায়, দোলা এবং বর এবং বউ কিছুই জানে না সময় কিভাবে কেটে যায় ভালোবাসার কথা বলতে বলতে। তদ্রূপভাবে তাদের কবরের মধ্যে কমপক্ষে 50,000 বছর কেটে যাবে। তাদের কাছে মনে হবে যেন কয়েক মিনিট সময় ঘুমাইছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই নেককার বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয় তখন কবরের মধ্যে 4 জন ফেরেশতাকে তার দেহরক্ষী বানিয়ে দেওয়া হয়। যেমন বাংলাদেশ সরকার কোন এমপি মন্ত্রী যদি কোথাও প্রোগ্রাম করার জন্য যায়, তার নিরাপত্তার জন্য পুলিশ বিডিআর র্যাব সামনে পিছনে আগে পিছনে থাকে কি থাকে না? আওয়াজ করে বলেন থাকে কি থাকে না? ওরে মুসলমান, আপনি যদি ঢাকা যান, কোন আত্মীয় স্বজন থাকলে কমলাপুর রেল স্টেশনে এসে আপনাকে স্বাগতম দিয়া বরণ করবে, যাতে কোনো সন্ত্রাসের হাতে আপনি ধরা না পড়েন, হাইজাকারের কাছে ধরা না পড়েন। আমার নবী বলেন, একজন নেককার বান্দাকে যখন কবরে দাফন করা হয় তখন 4 জন দেহরক্ষী তার সাথে দেওয়া হয়। একজন ডান পার্শ্বে, আরেকজন বাম পার্শ্বে, আরেকজন মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। ডান পার্শ্ব দিয়া জাহান্নামের ফেরেশতা বিরাট বড় একটা হাতুড়ি নিয়ে আসবে তার উপর আক্রমণ করার জন্য। এসে দেখবে বিরাট বড় একটা যুবক দেহরক্ষী হইয়া ডান পাশে দাঁড়ায় রয়েছে। জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, ভাই যুবক, তুমি তার কবরের মধ্যে ডান পাশে কেন তুমি দাঁড়াইলা? তোমার পরিচয়টা কি? যুবকটা বলবে, ও জাহান্নামের ফেরেশতা, তুমি শোনো, সে দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল। নামাজের বিনিময়ে আমার আল্লাহ তার ডান পাশের দেহ রক্ষীর দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই মুসলমান নামাজ পড়বে না, ডান পাশে তার কবরের মধ্যে দেহ রক্ষী থাকবে না, কবরের আযাবের ফেরেশতা ডান পার্শ্ব দিয়ে আক্রমণ করবে। এরপরে আবার বাম পার্শ্ব দিয়ে ঘুরিয়ে আসবে, আসিয়া দেখবে আরেকজন যুবক দাঁড়ায় রয়েছে। সে বাধা দিবে, সাবধান, আল্লাহর এই বান্দা বান্দির উপর তুমি আক্রমণ করতে পারবে না। আযাবের ফেরেশতা বলবে, তোমার পরিচয় কি? এই যুবক বলবে, আমি হইলাম তার রমজানের রোজা, অনেক কষ্ট করে রমজানের রোজা রেখেছে, রমজানের রোজার বিনিময়ে তার বাম পার্শ্বের দেহ রক্ষীর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন।
এরপরে জাহান্নামের ফেরেশতা মাথার দিক দিয়ে যাবে আক্রমণ করার জন্য। সেখানে যায় দেখবে একজন যুবক দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করা হবে তুমি কে? তখন ফেরেশতা বলবে আমি হইলাম তার কোরআন তেলাওয়াত, আমি হইলাম তার জিকির আজকার। সে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, সূরা ইখলাস তেলাওয়াত করত। এই কোরআন তেলাওয়াত এবং জিকির আজকারের কারণে আমার আল্লাহ তার মাথার দিকের দেহরক্ষী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জাহান্নামের ফেরেশতা পায়ের দিক দিয়া যাবে, পায়ের দিক দিয়া যায়ও দেখবে বিরাট বড় একজন যুবক দাঁড়ায়া বাধা দিবে। ওরে জাহান্নামের ফেরেশতা পায়ের দিক দিয়া তার উপর আক্রমণ করতে পারবে না। জাহান্নামের ফেরেশতা বলবে তোমার পরিচয় কি? সেই যুবকটা বলবে আমি হইলাম তার ওয়াজ নসিহত এবং দ্বীনের তালিম। এই লোকটা 10 বছর মক্তব পড়াইছে, এই লোকটা 20 বছর মাদ্রাসা পড়াইছে, এই লোকটা 10 বছর ওয়াজ নসিহত করছে। এই ওয়াজ নসিহত এবং তালিমের বিনিময়ে আমার আল্লাহ আমাকে তার পায়ের দিকের নিরাপত্তা কর্মী হিসাবে দায়িত্ব দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 4 জন ফেরেশতা কবরের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনাকে পাহারাদারি করবে। ওরে মুসলমান, কমপক্ষে 50,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। 50,000 বছরের পরে যখন আজরাইল আলাইহিস সালাম সিংহা ভুৎকার দিবে, চোখগুলি কসলাইতে কসলাইতে উঠবে। যেমন রাত্রের 12টার সময় শুইলে আপনাকে যদি কেউ 1 ঘন্টা পরে ডাক দেয়, ঘুমের কারণে যেমন চোখগুলি যেমন কসলাইবেন, চোখগুলি টানবে, এই রকম ভাবে সে কবর থেকে ঘুম থেকে উঠে বলবে ওরে আল্লাহর ফেরেশতারা কেন আমাকে ঘুম থেকে উঠাইলা? ফেরেশতারা বলবে তুমি কয়দিন ঘুমাইলা বলতে পারো কি? মাত্র 1-2 ঘন্টা সময় হতে পারে। ফেরেশতারা বলবে না না, তুমি এই কবরের মধ্যে কমপক্ষে 50,000 বছর ঘুমিয়েছিলে। কারণ আরামের বিছানা পাইলে ঘুমটা একটু বেশি হয়। আর উলুস সারফুকা যদি কামড় দে, মশা যদি কামড় দে, ঘুমটা কথা কোন ঘুম হয় না। আরামের ঘুমে 50,000 বছর কেটে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যার আমল ভালো না, যার নামাজ নাই, যার রোজা নাই, যার জিকির নাই, তার কোরআন তেলাওয়াত নাই, কবরের মধ্যে কোনো দেহরক্ষী থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা মুনকির নাকির এসে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রব কে? সে বলবে হায় হায় লা আদরি লা আদরি, আমি জানি না রবকে, আমি জানি না। কারণ সে তো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। কথা কোন ঠিক কি? আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এরপরে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দিনুকা, তোমার ধর্মের নাম কি? সে বলবে হায় হায় লা আদরি লা আদরি, আমি জানি না আমার ধর্মের নাম কি, আমি জানি না। এরপর প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? 3 প্রশ্নের জবাবে বলবে হায় হায় লা আদরি লা আদরি। এই 3 প্রশ্নের জবাব যখন লা আসবে, দুনিয়ার এক্সামিনার যখন দেখবে প্রশ্নের উত্তর একটাও দেওয়া নাই, তখন তার খাতার মধ্যে দিবে ডাবল 0। কথা কোন আরো জোরে কোন? ওরে মুসলমান, তখন আমার আল্লাহ কবর বলবেন ওরে কবর, তাকে তুমি চাপ দিয়া ধরো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই নাফরমান বেনমাজিকে কবর এমন ভাবে চাপ দিয়া ধরবে, এক পাশের হাড় গলি আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কবরের আযাব সহ্য করা সম্ভব হবে কি? দুনিয়ার হাতুড়ি দিয়া যদি কাউকে আঘাত করা হয়, এটাই তো সহ্য করা যায় না। 2 পাশের কবরের মাটি চাপা দিয়া ধরবে, শীতল শুটকি যেমন চাপা বাঁকা হয়ে যায় এমন চেপে যাবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আবার কবরটাকে বড় করে দেওয়া হবে। এরপরে কবরের মধ্যে 99টা সর্প দেওয়া হবে। 99 তিন্নিনা, আল্লাহর নবী বলেন 99টা সর্প দেওয়া হবে। যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ফালাইতো, সাপ যদি একটা সাপ এমন একটা শ্বাস ফালাইতো, দুনিয়ার সবুজ রঙের কোনো গাছ হইতো না, সবগুলি বিষের কারণে মারা যাইতো। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ওই সাপগুলি এসে বলবে নাফরমান, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহর নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত। আমি 99টা আমরা সাপ কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবো, করতেই থাকবো। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ।
বলেন এমন আঘাত করলে কি চোখের মধ্যে ঘুম আসবে? আওয়াজ করে বলেন আসবে। এরপরে সাদা শেষ হবে না, একজন অন্ধ ফেরেশতা আসবে, যেই ফেরেশতা চোখে দেখবে না, কান্না দেখলে মায়া লাগবে, কানে শুনবে না, কান্নার আওয়াজ শুনলে তার মায়া লাগবে। হাতের মধ্যে লোহার গর্জ নিয়ে আসবে, হাতুড়ি নিয়ে আসবে, আগুন দিয়ে গরম করে এনে আঘাত করবে, এমন জোরে আঘাত করবে 70 গজ মাটির নিচে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। বলেন না, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা সবার দ্বারে আসবে সবারই জানা। কথা বলেন ঠিক কি ঠিক? ভাগ্য ভালো হলে আসবে। কত মানুষ তো পথে ঘাটে মারা যায়, নিখোঁজ হয়, অপহরণ হয়, কথা কোন হন কি হয় না। মসজিদের ওই পালকিখানা সবার দ্বারে আসবে সবারই জানা। বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব মানা। গোসলের শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবারই জানা। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তখন তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত চলবে। মুসলমান কবরে আযাব সত্য, সন্দেহের কোনো অবকাশ। আওয়াজ করে বলেন সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তার জানাজা নামাজের মধ্যে 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতারা যার জানাজার নামাজে আসছে, এই লোকটা নিঃসন্দেহে আল্লাহওয়ালা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্য কবরের মধ্যে নামলেন। হঠাৎ করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার করে ধ্বনি দিলেন। লাশকে দাফন করা হলো। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কত লাশ দাফন করতে দেখলাম, কিন্তু হঠাৎ করে আল্লাহু আকবার ধ্বনি দিতে কোনোদিন শুনি নাই, জিকির করতে কোনোদিন শুনি নাই, আপনি হঠাৎ করে কেন আল্লাহু আকবার ধ্বনি দিলেন? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবীরা শোনো, সাদকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কবরের মাটি এমন ভাবে চাপা দিয়া ধরে রাখছে, এমন একটা চিৎকারের আওয়াজ আমার কানে পৌঁছে, যদি দুনিয়ার মানুষ কবরের চাপ থেকে মুক্তি পাইতো, আমার সাহাবী সাদ ইবনে মুআজ কবরের চাপ থেকে মুক্তি পাইতো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বিশ্ব নবী বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী বলেন ফাতেমা হবে সকল জান্নাতি নারীদের নেত্রী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নেত্রী হওয়া সাধারণ কথা নয়, মুখে বললেই নেত্রী হওয়া যায় না। দুনিয়ার ইউনিয়নের নেতা হইতে গেলে হাজার হাজার টাকা খরচ করা লাগে। কথা কোন লাগে কি লাগে না? থানার নেতা হইতে গেলে আরো বেশি কষ্ট করা লাগে, জেলার নেতা হইতে গেলে আরো বেশি টাকা কষ্ট খরচ করা লাগে। জান্নাতের সকল নারীদের নেত্রী হবে নবীর কন্যা ফাতেমা। জোরে জোরে বলেন ঠিক ঠিক নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, কবরের মধ্যে দাফন করা হবে সেই মুহূর্তে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বললেন, ওরে কবর, সাবধান সাবধান, এই কবরবাসীর সাথে তুমি বেয়াদবি করবে না।
ওরে কবর, এমন একজন মহিলাকে তোমার ভিতরে এখন রেখে যাব, যেই মহিলাটা হবে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সকল জান্নাতি নারীদের নেত্রী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরে কবর, এমন একটা মহিলাকে তোমার ভিতরে রেখে যাব, যেই মেয়েটার দুইটা সন্তান হাসান হুসাইন, দুই সন্তান হবে জান্নাতের সকল যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এমন দুই সন্তানের মা ফাতেমা, এমন একজন মহিলাকে তোমার ভিতরে রেখে যাব, যেই মহিলাটা হলো শেরে খুদা আলীর বিবি, যেই শেরে খুদা আলী দুনিয়ার মধ্যে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। সাবধান সাবধান, তার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। আমার আল্লাহ তাআলার দরবারে কবর ফরিয়াদ করলেন, ও আল্লাহ আমার জবানটা খুলে দাও, আবু যর গিফারিকে আমি উত্তর দিয়ে দেই। আমার আল্লাহ কবরের জবান খুলে দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহ ইচ্ছা করলে বাঘ দিয়া কথা বলাইতে পারে, চন্দ্র দিয়া কথা বলাইতে পারে, সূর্য দিয়া কথা বলাইতে পারে। কথা বলেন পারে কি পারে না? আমার আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর বলতে লাগলো, রে আবু যর গিফারি, তুমি আমাকে সাবধান করতে হবে না, তুমি সাবধান করলে আমার কোনো আসে যায় না। আমি চিনি না নবীর কন্যাকে, আমি চিনি না হাসান হুসাইনের মাকে, আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে। ওরে আবু যর গিফারি, তুমি মনোযোগ দিয়ে শোনো, ঈমান আমল নিয়ে যে কবরে আসবে তার কোনো চিন্তা নাই, ঈমান আমল ছাড়া যে আসবে তার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? ওরে বাবা মুসলমান, জান্নাতি নারীদের নেত্রীর বিষয়ে যদি কবর এমন কথা বলতে পারে, আপনার আমার মাথা থেকে পাতা পর্যন্ত গুনার ময়লা আবর্জনা সারা শরীরে লেগে আছে। আমাদের বেলায় কবর কি বলতে পারে একটু চিন্তা করা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা আসুন, তাই প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর হবে কারোর জন্য জান্নাতের একটা টুকরা, কারোর জন্য একটা কবর হবে জাহান্নামের একটা খাড়া। যারা জান্নাতি হবে কবর থেকেই তারা জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারবে, যারা জাহান্নামী হবে কবর থেকেই তারা জাহান্নামের আযাব অনুভব করতে পারবে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার গুরুস্থানের ভিতরে গেলেন, যাওয়ার উপরে হঠাৎ করে বসে গেলেন। সাহাবায়ে কেরামগণকে বললেন, সাহাবীরা রে বসো বসো, কবরস্থানের মধ্যে বসো। সাহাবায়ে কেরাম বসে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে, এই দুই কবরের মধ্যে কবরের সাজা হইতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই কবরের মধ্যে আযাব আর শাস্তি হওয়ার কারণটা কি? আল্লাহর নবী বলেন, শোনো, এই দুই কবরবাসী বড় ধরনের কোনো গুনাহ করত না, ছোট ছোট দুই ধরনের গুনাহ করত। এই গুনার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে। নবীজি বলেন, সাহাবীরা রে, একজন ব্যক্তির কবরের মধ্যে সাজা হওয়ার কারণ হলো লা ইয়াস্তানজিহু আনিল বাউল। এই কবরবাসী পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, পেশাব করে ডিলাকলুক ব্যবহার করত না, পেশাব থেকে পবিত্র অর্জন করার জন্য পানি ব্যবহার করত না, এই জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আজকে শতকরা 90 জন মুসলমান নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তারা পেশাব কইরা ঢিলা কুলুক নেয় না, পানি ব্যবহার করে না, বরং অনেক জায়গায় দেখা যায় দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে। আওয়াজ করে বলেন, দাঁড়ায়া পেশাব করা হালাল না হারাম? আওয়াজ করে বলেন, হালাল না হারাম? ও যুবক ভাইয়েরা, নামাজ না পড়লে আলাদা গুনাহ, রোজা না রাখলে আলাদা গুনাহ, কিন্তু পেশাব থেকে যদি তুমি পবিত্রতা অর্জন না করো এটার গুনাহ হলো আলাদা। আল্লাহর নবী বলেন, আমি কবরের মধ্যে দেখলাম এই লোকের কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এখন বর্তমান একেবারে সহজ হয়েছে, 25 টাকা দিয়ে একটা টিস্যু পেপার কিনলে
একজনের জন্য 1 মাস যথেষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি অফিসে যান, বাজারে যান, আত্মীয় স্বজন বাড়িতে যান, টিস্যু পেপারের, টয়লেট পেপারের কয়েকটা অংশ পকেটে নিয়ে চলে যান। পেশাবের প্রয়োজন হলে টিস্যু পেপার যদি বাড়ায় ব্যবহার করেন, পানি না পাইলেও আপনার পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। আর একদল মানুষ আছে পেশাব কইরা সাথে সাথে উযু করে ফেলে। ও মুসলমান, রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাসরের ময়দানে একদল মানুষ নামাজ পড়েও বেনমাজির লাইনে দাঁড়াবে, রোজা রাখাও বেনমাজির লাইনে দাঁড়াবে। জিজ্ঞাসা করালে হুজুর তার কারণটা কি? রইসুল মুফাসসিরিন আল্লামা পীর কামেল সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদল মুসল্লি আযান শুননা দৌড়ায়া মসজিদে আসে, আয়েশা পেশাব করে, পেশাব কইরা পানি খরচ কইরা সঙ্গে সঙ্গে যায় উযু করে মসজিদের ভিতরে ঢুকে। সে যে পেশাব করার পরে ঢিলা কলুক ব্যবহার করলো না, 1-2 ফুটা পেশাব তার ঝরছে। কারণ পুরুষের পেশাবের নালীটা হলো আঁকা বাঁকা, পেশাবের পানি ঝরে। এই পেশাবের পানি উযু করতে করতে 1-2 ফুটা ঝরছে। উযু রানিং চলা অবস্থায় 1-2 ফুটা যে পেশাব বাইর হইছে, তার উযু আছে না উযু ভঙ্গ হয়ে গেছে? কথা বলেন, উযু ভঙ্গ হয়ে গেছে। এই অবস্থায় যে নামাজ পড়লো, তার নামাজ কি হয়েছে? কারণ রাসূল বলেছেন, আল উযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। উযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। আমি অনুরোধ করে বলে যাই, আযান শুননা পেশাবখানার মধ্যে পারতে যায়েন না। 15 মিনিট সময় আগে আসবেন, পেশাব কইরা ঢিলাকুলুক এই যে টিস্যু পেপার আছে, টিস্যু পেপার ব্যবহার কইরা এরপরে পানি খরচ করবেন, এরপরে উযু করবেন, এরপরে নামাজে যাবেন। রাজি আছেন তো সবাই? আওয়াজ করে বলেন রাজি আছেন? অনেক ভদ্রলোকের বাসায় দেখা যায় ঘরের মধ্যে আয়োজনের কোনো অভাব নাই, বাথরুমের মধ্যে বিভিন্ন ধরনের ঝর্ণা লাইট লাগানো, কিন্তু 25 টাকা খরচ করে টিস্যু পেপার, টয়লেট পেপার বাথরুমে রাখে না। কথা কোন ঠিক কি ঠিক না? টিভি ডাবল আছে, মোবাইল একজনের 5টা আছে, শাড়ি আছে 12টা, থ্রি পিস আছে 14টা, কিন্তু দেখা যায় বাথরুমে টিস্যু পেপার নাই। জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করা হলো একটা উপায়। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়ায়ামশি বিন্নামিমা, ওই কবরবাসীর কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো ওই লোকটা চলতে ফিরতে মানুষের বদনাম করত। আপনারা বলেন, চলতে ফিরতে মানুষের বদনাম করেন না মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ওরে মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই মানুষরা অপরের সমালোচনা করে, অপরের গীবত করে, কিছু মানুষ আছে সুনাম শুনলে হিংসা করে, বদনাম শুনলে আরো তাজা হয়। আওয়াজ করে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়ায়ামশি বিন্নামিমা, এই লোকের কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো সে চলতে ফিরতে মানুষের বদনাম করত। মানুষের বদনাম করা হলো এত বড় অপরাধ, মানুষের গীবত শাকায়াত করা হলো এমন বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে এমন কেহ আছে কি আপন মৃত্যু ভাইয়ের গোশত খাবে? না না, তোমরা কেউ তা পছন্দ করো না। তদ্রূপ ভাবে যারা মানুষের গীবত করে, সমালোচনা করে, তারা আপন নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে আরো বেশি অপরাধ করেছে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, 2টা কাঁচা গাছের ডাল আনো, কাঁচা ডালটাকে ভেঙে কবরের মধ্যে পুঁতে দিলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, 2টা ডাল কবরের মধ্যে কেন পুঁতে দিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শোনো, আমি যে তাদের জন্য দোয়া করলাম, আমি যে আল্লাহর নবী তাদের কবরবাসীর জন্য দোয়া করলাম, এবং 2টা তাজা ডাল কবরের মধ্যে পুঁতে দিলাম, এইগুলির উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব maaf করে দিবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, তাই কবরের আযাব থেকে যদি আমরা মুক্তি পাইতে চাই, আজ থেকে নিয়ত করেন ঢিলা কলুক ব্যবহার করতে রাজি আছেন? কারা কারা হাত উঠান? নারে তাকবীর, নারে তাকবীর।
আমার মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার হলো মানুষের সমালোচনা আর করব না। আল্লাহর নবী বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই মুসলমান 2 ঠোঁটের মধ্যস্থল রাখে জিহ্বাটাকে গুনার কাছ থেকে বাঁচায়া রাখবে, অবৈধ জিনিস খাবার থেকে বাঁচায়া রাখবে, সুদের টাকা খাইবে না, ঘুষের টাকা খাইবে না, দুর্নীতির টাকা খাইবে না, বিনা অনুমতিতে কোনো জিনিস চুরি করে খাবে না। আল্লাহর নবী বলেন, আমি সেই মুসলমানের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। 2 নাম্বার, ওমা বাইনারি জেলাইহি, 2 উরুর মধ্যস্থল অর্থাৎ লজ্জাস্থানটাকে যারা জিনার কাছ থেকে বাঁচায় রাখবে, অপকর্ম থেকে বাঁচায় রাখবে, আল্লাহর নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যদি এখন আমার আত্মীয় স্বজন মারা যায়, কবরবাসী হয়ে যায়, তখন তাদের কবরের আযাব থেকে মুক্তির উপায় কি? মনে করেন আপনার বাবা আপনার ভাই গুনার কাজ করতে করতে কবরবাসী হয়ে গেছে, এখন তাদেরকে তো বিপদ থেকে উদ্ধার করা দরকার আছে না নাই? ও মুসলমান, কিভাবে উদ্ধার করব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, মানুষ যখন মারা যায় গুনার কাজ করার পথ বন্ধ হয়ে যায়, নেক কাজ করার পথ বন্ধ হয়ে যায়। তবে কেউ যদি 3টা কাজ করে দুনিয়া থেকে বিদায় হইতে পারে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতেই থাকে। সুবহানাল্লাহ। যেরকম 1 নাম্বার, আল্লাহর নবী বলেন সদকায়ে জারিয়া, প্রবাহমান নেক আমল যারা করে, মসজিদ যারা বানায়া যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদে নামাজ আদায় করবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, ইবাদতের একটা অংশ কবরবাসীর কবরের মধ্যে পৌঁছবে। সুবহানাল্লাহ। কেউ যদি মাদ্রাসা বানায়া যায়, এতিমখানা বানায়া যায়, পুকুর বানায়া যায়, টিউবওয়েল বসায়া যায়, এইগুলির দ্বারা মানুষ যত নেক আমল করবে, কবরে পয়সা সওয়াব পাইতে থাকবে, আর এই সওয়াবের বিনিময়ে জাহান্নামের সাজা বন্ধ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কবরের আযাব থেকে মুক্তির উপায়, আল্লাহর নবী বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, কেহ যদি এমন সৎ জ্ঞান অর্জন করে অপরকে আবার শিখায়া যায়, তার ছাত্র হাজার হাজার লক্ষ লক্ষ হবে। তারা যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা, হে আল্লাহ আমার উস্তাদকে তুমি মাফ করে দাও, এই দুয়ার উসিলা আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কেউ যদি এমন নেককার সন্তান রেখে যায়, যেই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন মুসলমানের সন্তান যদি কবরের পাশে যায় সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিনে যতগুলি অক্ষর আছে, কবরবাসীর ততগুলি গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে কবর আযাব থেকে মাফ পাওয়ার জন্য আপনার ছেলেকে মক্তবে পড়াইবেন, মাদ্রাসা পড়াইবেন, আপনার কবর পাশে যায় যদি সূরা ইয়াসিন পড়ে অথবা মসজিদে বসে সূরা ইয়াসিন পড়ে, কবর আযাব মাফ হবে কি হবে না? তাই আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত মৃত্যু সম্পর্কে, নেককারের মৃত্যু কত আরাম, গুনাহগারের মৃত্যু কত কষ্ট, কবর কাহার জন্য বেহেশতের টুকরা, কারোর জন্য জাহান্নামের একটা ইন্ধন হবে, গাড়া হবে, এবং কবর আযাব থেকে মুক্তির জন্য কয়েকটা কাজ বলেছি। 1 নাম্বার, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বানিয়ে দেন। 2 নাম্বার, নিজে সৎ জ্ঞান অর্জন করে আরেকজনে শিখিয়ে দেন। 3 নাম্বার, এমন সন্তান বানিয়ে দেন যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, ইয়াসিন সূরা পড়ে দোয়া করতে পারে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এমন সন্তান বানিয়ে যাইতে সবাই রাজি আছি তো? আওয়াজ করে বলেন রাজি আছি? তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবর পরকালের জগতে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আগামী বছর আবার হায়াতে আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, আপনাদের সাথে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহ আমাদের সকলকে যেন মৌতের কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।